এখন হচ্ছে পশ্চিমবাংলার যে অবস্থা, পশ্চিমবাংলার যে অবস্থা, কোনো চাকরি নেই। সরকারি চাকরি যত ছিল সব চলে গেছে, প্রত্যেকটা প্রাইভেট সেক্টরের চাকরিগুলো চলে গেছে, প্রাইভেটের কন্ট্রাক্টরের আন্ডারে চলে গেছে। সেই কন্ট্রাক্টরগুলো লোক খাটাচ্ছে, খাটিয়ে তাদের এসআই পিএফ বোনাস কিছুই দিচ্ছে না, তাদেরকে কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু কাজটা পারফেক্ট হচ্ছে। সরকার দেখছে যে মাইনেটা দিয়ে আমি মানুষকে 25,000, 30,000, 40,000 যে মাইনে দিয়ে এসআই পিএফ বোনাস দিয়ে পুষেছি, তার দ্বারা কাজটা বেশি হচ্ছে না। কিন্তু আমি যখন কন্ট্রাক্টরকে দিচ্ছি, কন্ট্রাক্টর বেশি কাজ দেখাচ্ছে, অল্প পয়সার মধ্যে বেশি কাজ করে দিচ্ছে, তাহলে কন্ট্রাক্টরকে আমার রাখা অবশ্যই দরকার। ওই জন্য সরকারি ম্যাক্সিমাম কাজ উঠে গেছে, এখন সব কন্ট্রাক্ট বেসিকে কাজ চলছে, ম্যাক্সিমাম কন্ট্রাক্ট। আচ্ছা, রাস্তা খোলাতে শুরু করে বিল্ডিং বানানো থেকে সমস্ত কিছু কন্ট্রাক্ট বেসিকে কাজ হচ্ছে, এখন আর সরকারি কাজগুলো কিছু নেই। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনাদের ছেলে মেয়ে যেই হোক না কেন, আপনারা একটু হাতের কাজ শেখাবেন। পড়াশোনা কি করেছে দেখার দরকার নেই, হাতের কাজ। এই যে ক্লাস, এই যে তার, যারা হাতের কাজ করতে পেরেছে, এই যে টেস্টার পেন, আমিও পড়াশোনা করেছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে হাতের কাজটা শিখেছি। আজকে এই হাতের কাজটা শিখেছি বলে দুমুঠো খেতে পারছি বলতো। যদি হাতের কাজটা যদি না জানতাম, আমার কি করতে হতো, হয় টোটো চালাতে হতো, না হলে লোকের বাড়ি দারোয়ানিগিরি করতে হতো, আর না হলে কারো গাড়ি ধুতে হতো। কারণ গাড়ি চালাতে গেলেও শিখতে লাগে, এইগুলো আমাদের করতে হবে। আর এখন ম্যাক্সিমাম ছেলে, আমাদের পশ্চিমবাংলার ম্যাক্সিমাম ছেলে কি করছে, সুইজি, জোম্যাটো, অনলাইনের কাজের দিকে ব্যস্ত। তাদের পিঠের মাজা, কোমরের মাজা ভাঙছে। তারা ভাবছে যে গাড়ি চালাচ্ছে খুব আনন্দ লাগছে, আমরা লোকের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি, কিন্তু না, অ্যাকচুয়ালি শরীরে ক্ষতি হচ্ছে, কোমরের মাজাগুলো ভাঙছে। তারা একটু বয়স হোক, বুঝতে পারবে, সব লাঠি হয়ে যাবে। সবাই লাঠি নিয়ে ঘুরতে হবে, যারা এই সুইজি, জোম্যাটো যারা কাজ করছে, কথাটা ঠিক, তারা সবাই এই করতে হবে। আর পশ্চিমবাংলার যে লোক একটু আরাম করে টাইমে টাইমে যে খাওয়া দাওয়া করে যে কাজটা করতো সরকারি কাজ, সে সমস্ত উঠে গেছে। পশ্চিমবাংলার কাজ বলে কিছু নেই। আমাদের হাতের কাজ যদি না কেউ শিখে রেখেছেন, তো আপনাদের কপালে দুঃখ আছে।